কি দেখবেন আপনি? 2 ঘন্টা ধরে আমি কথা বলছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, আমাকে আমার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিতে আসবেন না। কিসের কর্তব্য, কিসের জ্ঞান? আমিও একজন আইনের লোক। আমি আমার বাবার সাথে দেখা করতে চাইছি, আপনি শুনছেনই না। ব্যাপারটা কি বলুন তো? কি হচ্ছে মিস্টার? দেখুন স্যার, আমি আমার বাবার সাথে, কমিশনার হাসান কিবদের সাথে দেখা করতে চাইছি। ইটস ওকে, আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। স্যার লকআপ খুলুন। আমার বাবা। এই লকআপ খোলো। বাবা, 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 না বাবা, তুমি আত্মহত্যা করতে পারো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা, 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 প্লিজ আসুন, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। বাবা, কি হয়েছে? বাবা, 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 আমি এসেছি বাবা। বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, বাবা, তুমি কথা বলো বাবা। হি ইজ ডেড। আমি জানি, কিন্তু কিন্তু আমি জানতে চাই, কি হত্যা করেছে আমার বাবাকে? আত্মহত্যাকারীর কোনো হত্যাকারী থাকে না, সে নিজেই নিজেকে হত্যা করে। না, আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার বাবা একজন যোদ্ধা ছিল, একজন মুক্তিযোদ্ধা। একজন যোদ্ধা নতুন যুদ্ধের জন্য তৈরি হতে পারে, সে আত্মহত্যা করতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো, কে খুন করেছে আমার বাবাকে? কারা খুন করেছে আমার বাবাকে? বলো। কি করছেন? প্লিজ শান্ত হন, দয়া করে আপনি শান্ত হন। শান্ত হব? আমার বাবা লাশ হয়ে পড়ে আছে, আর আপনি আমাকে বলছেন শান্ত হব? হ্যাঁ, শান্ত হতে বলছেন আমাকে? প্লিজ, প্লিজ। বাবা, বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, তোমার চরিত্রে যারা কলঙ্কের দাগ দিয়েছে, আমি তাদের ছাড়বো না। আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা, ছাড়বো না। চাকরি থেকে রিজাইন দেবে? স্যার, না না, এটা ঠিক না। সামনে তোমার ব্রাইট ফিউচার। স্যার, আমার বাবা মারা গেছেন, আমি এখন মানসিকভাবে আপসেট। এই অবস্থা আমার উপর ন্যস্ত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আই এম সরি স্যার। আকাশ, আমি আসছি। পৃথিবীর কোন শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। বাঁচতে দেব না, এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব। কি বলছিস দাদা?
আমি ঠিকই বলছি মা। আমার বাবার মতো সৎ, নীতিবান, আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে, মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না। তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছ, সে লোকটা অসৎ ঘুষখোর। ফেরেশতা আমি কখনো দেখিনি মা। জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেশতা বুঝি বাবার মতোই হয়। আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে, আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে। রাজা ভাই, আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেপ্তার করতে পারবে না। আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য। শফিক না, তুমি থামো বাবা, তুমি থামো। আমি রাজাকে বুঝিয়ে বলছি। মা, রাজা ভাইয়া, মা, রাজা কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি খাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো। এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে, কেক কাট। এখানে বস। শুরু কর। পুলিশ আসছে মা। যে দায়িত্ব কাঁধে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। এভরিবডি, মা, বুকে পাথর বাঁধো মা। তুমি তো জানো যুদ্ধ শেষ না করে কোন যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না। মা, রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল, সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো। বেস্ট অফ লাক। যাও, ওঠো। আসি ডাক্তার, আসি আসি। উকিল, নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিলেও তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না।
এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই। আকাশের কোনো ক্ষমা নেই, শুধু তুমি কেন সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু, ওর পাপের একমাত্র শাস্তি নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নুপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওরা আসল বউটা মরেছে, আর তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো। জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও, তুমি যাও এখান থেকে, যাও। আমার জামিন নামার কাগজ, এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস। তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? উকিল, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকেও জানে মেরে ফেল। আরে আমাকেও তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন উকিল, যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে। সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে। আকাশ আমার শিকার, ওর দিকে হাত বাড়ালে জানে মেরে ফেলবো। যা, ভাগ ভাগ। মরার জন্য তৈরি হও উকিল। তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো, পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করব। আমি জানি
প্রতিশোধের আগুন তোমার বুকে দাউ দাউ করে চলছে। আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। আমি মরার জন্য তৈরি। শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। না, আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না। সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই। তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি, যে কলঙ্ক, যে অপবাদ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক, সেই অপবাদ যদি আমি মুছে দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই। তারপর তোমার যা ইচ্ছা তাই করো, প্লিজ প্লিজ। আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানায় তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি। ইউ আর আন্ডার অ্যারেস্ট রাজা ভাই। হ্যান্ডকাপ লাগাও, চলুন। রাজা ভাই, আমি ভেবেছিলাম আপনি আমাদের ভালোবাসার দুশ্মন, কিন্তু আজ আমার সেই ভুল ভেঙে গেছে। আমি আমি ভালোবাসার দুশ্মন নই, আমি ভালোবাসার কাঙাল। আমি আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। দ্যাটস অল। রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কারণ আপনার কেসটা লড়বে এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী। দ্যাটস গুড।